শালচাপড়া ঈদগায় শান্তিপূর্ণভাবে ঈদের নামাজ আদায় করলেন ইসলাম ধর্মাবলম্বীরা। বিভিন্ন স্থান থেকে আগত হাজারের অধিক মুসলিম সম্প্রদায়ের মানুষ আজ একসাথে নামাজ আদায় করলেন শালচাপড়ার ঈদগায়। তাদের ঈদের নামাজ পড়ান মাওলানা ইসলাম উদ্দিন। ঈদগাহ পরিচালন কমিটির সদস্যরা জানিয়েছেন, ঈদ উল ফিতরের নামাজে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবার জন্য আল্লাহ তাআলার কাছে শান্তি ও সম্প্রীতি কামনা করা হয়েছে। এছাড়াও ফিলিস্তিনি মুসলিম ধর্মাবলম্বী মানুষের ওপর ঘন ঘন যে হামলা চলছে তা নির্মূলের জন্য প্রার্থনা করা হয়েছে। এদিন প্রত্যেকেই ঈদের নামাজের পর ঈদগাহ থেকে বেরিয়ে দুস্থদের মধ্যে আর্থিক সাহায্য বিতরণ করেন। ঈদগাহে উপস্থিত ছিলেন মাওলানা ফারুক আহমেদ লস্কর, জাকির হোসেন লস্কর, মঞ্জুরুল হক লস্কর, আনোয়ার হোসেন লস্কর, হাবিবুর রহমান সহ অন্যান্যরা। আজ 2024 সালের ঈদ উল ফিতর নামাজ আমাদের শালচাপড়া ঈদগাহ ময়দানে এইমাত্র শেষ হলো। নামাজে ইমামতির দায়িত্বে ছিলেন আমাদের বরাক উপত্যকার সুনামধন্য যুবক আলিমে দিন মাওলানা ইসলাম উদ্দিন সাহেব। তিনি খুবই সুন্দরভাবে আজকের এই নামাজ পরিচালনা করেছেন, ইমামতি করেছেন এবং নামাজের পূর্বে তিনি খানিকক্ষণ বক্তব্য রেখেছিলেন, যে বক্তব্যে তিনি যুব সমাজের উদ্দেশ্যে এবং পুরো বিশ্ব মানবতার শান্তির জন্য বিশেষ কিছু পয়েন্ট তুলে ধরে যুব সমাজকে এবং সম্পূর্ণ মুসল্লি যারা ছিলেন, নামাজি যারা ছিলেন সবাইকে একটু উপদেশ দিয়েছেন এবং নামাজ শেষে তিনি দোয়া করেছেন সমস্ত বিশ্বের শান্তির জন্য, বিশ্ব মুসলমানের শান্তির জন্য এবং বিশেষ করে ফিলিস্তিনের নির্যাতিত আজকের মানুষ যারা, ফিলিস্তিনের নির্যাতিত একদম নিরীহ শিশু যারা নির্যাতিত হচ্ছে তাদের জন্য খুবই দোয়া করেছেন। এবং এই দোয়াতে আমাদের যারাই আমরা প্রথম মুসল্লি ছিলাম, যারা নামাজি ছিলাম, সবাই খুব বেশি প্রভাবিত হয়েছেন এবং সবাই ওনার সুর মিলিয়ে আল্লাহর কাছে কান্না করে দোয়া করেছেন। এবং আমরা সবাই এই কথা আশা রাখি আজকের দিনে, যদিও আমাদের ঈদ আমাদের জন্য খুশির দিন, ঈদ উৎসবের দিন, কিন্তু আজকে এই উৎসব নিছক শুধু খুশি আনছে না, এই খুশির সাথে সাথে আমাদের অন্তরে খুব ব্যথাও আছে এজন্য যে আজ আমাদেরই কিছু ভাই ফিলিস্তিনে যারা ছিলেন, গতকাল তারা ঈদের নামাজের সময় তাদের উপর হামলা হয়েছে। এজন্য আমরা তাদের সাথে সমবেদনা প্রকাশ করি এবং আল্লাহর কাছে আমরা সবাই দোয়া করি আমাদের এই শালচাপড়া ঈদগাহ ময়দান যত মুসল্লি ছিলেন, আমাদের ঈদগাহ কমিটির পক্ষ থেকে আমরা সবার কাছে এই আবেদন রাখি যে আমরা যাতে ওই ফিলিস্তিনের মুসলমান ভাইদের সাথে সাহায্যের হাত বাড়াতে পারি, ওনাদের যেভাবে সম্ভব একটু কন্ট্রিবিউশন করতে পারি এবং আমরা সবাই যাতে তাদের জন্য দোয়া করি। ধন্যবাদ। শালচাপড়া থেকে শঙ্কর শীলের প্রতিবেদন, গণ আওয়াজ।